আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো দূরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো হঠাৎ করে আমরা সিলেট চলে যাচ্ছি। আসলে আমাদের সিলেটে যাওয়ার প্ল্যানটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমরা যাচ্ছি আর আমাদের সাথে হচ্ছে তুয়ার বাবার আরেকটা ফ্রেন্ড যাচ্ছে। তো আমরা ২ টা ফ্যামিলি যাচ্ছি। তো খুব মানে তাড়াতাড়ি আমাদের প্ল্যান হয়। তারপর আমরা টিকিটও পেয়ে যাই। তো আমরা এখন হচ্ছে ট্রেনে উঠে পড়ছি। তো আমাদের ট্রেন ছিল হচ্ছে বেলা ৩ টাতে কিন্তু ট্রেন আসছে ৪ টাতে। মানে আমরা ফুল ১ ঘন্টা হচ্ছে ট্রেনের ভিতরে ওয়েট করছিলাম। কারণ ট্রেন চলে আসছিল মোটামুটি ৩ টাতে কিন্তু ট্রেন ছাড়তে লেট করছে। তো যাই হোক আমরা হচ্ছে ৪ টাতে ট্রেনে উঠে পড়লাম। আর বাহিরে বৃষ্টি হচ্ছে। তো আমরা তো খুব টেনশন করতেছি যে বৃষ্টির মধ্যে আসলে আমরা কিভাবে সিলেটে ঘুরবো। তো যাই হোক আমরা সবাই হৈ হৈ করতে করতে সিলেটে যাচ্ছি। আর আমাদের সাথে যে ভাবিটা যাচ্ছে ভাবিটা হচ্ছে আমাদের বাসার সাথে আগে থাকতো। এখন হচ্ছে ভাইয়া মানে বাসাটা একটু দূরে নিয়ে গেছে। তো ওদের সাথে আমাদের প্রায় ১ বছর পরে দেখা। তো বাচ্চারাও খুব খুশি। আমার হচ্ছে একটা ছেলে একটা মেয়ে আর ওই ভাবির হচ্ছে ২ টাই মেয়ে। তো ওদের সাথে আসলে অনেকদিন পর দেখা। তো সবাই খুব মজা করতে করতে আমরা সিলেটে যাচ্ছি। আর এদিকে তো আর বাবা হচ্ছে ওদেরকে নিয়ে একটু খেলা করতেছে আর আমি আর ভাবি বসে আছি। আসলে আমরা মোট ৮ জন ছিলাম। তো আমরা মোটামুটি ৮ টা মানে সিটই কাটছি। কিন্তু আসলে সবাই দেখা যায় যে প্রপার ভাবে কারো সিটে বসে নাই। এর সিটেও ওর সিটেও এরকম আমাদের প্রায় ২ টা ৩ টা সিট খালিই গেছে। তো যাই হোক একবার এর কাছে একবার ওর কাছে। তো সুমি বলতেছে আমি আন্টির কাছে বসবো। তো এই তো সুমি আমার কাছে বসছে আর হচ্ছে ভাবির একটা মেয়ে আরু ও হচ্ছে ভাবির কোলে শুয়ে আছে। তো যাই হোক আমরা সন্ধ্যা এরম হয়ে গেছে আমাদের মানে ট্রেনের মধ্যেই আমাদের মাগরিবের আজান পড়ছে তারপর ঈশার আজান পড়ছে। তো এখন আমাদের ট্রেনে একটা বাউল আসলো বলল আমার গান কি আপনারা শুনবেন? তো আমরা সবাই মিলে গান শুনলাম বাউলের। তো এই তো আমরা ট্রেন থেকে নেমে এখন আমরা হোটেলে চলে আসছি। আমাদের হোটেল আগে থেকে বুক দেওয়া ছিল। তো আমরা হচ্ছে এর আগেও সিলেটে আসছিলাম। তো এসে এই হোটেলেই ছিলাম। তো ওই হোটেলটা মানে আগে যে রুমটাতে ছিলাম সেই রুমটা একটু বড় বড় ছিল। তো আমরা মানে বলতেছি ওই রুম যদি খালি থাকে আমাদের ওই রুমটাতে দেন। ওই রুমে হচ্ছে রুমটাও বড় তারপরে হচ্ছে বেড গুলাও বড় ছিল। তো যাই হোক আমরা এরকমই জিনিসপত্র এখানে রেখে হাত মুখ ধুয়ে আবার খাবার খেতে চলে গেলাম। কারণ আমরা সিলেটে পৌঁছাতে প্রায় ১২টা বেজে গেছিল। তো তখন আসলে হোটেলে ওরকম ভাবে খাবার ছিল না। শুধু একটু সবজি, ডাউল আর হচ্ছে মাংস ছিল। তো আমরা ওইগুলো দিয়ে খাওয়া-দাওয়া শেষ করলাম। তো আসার পরে দেখি ওখানকার যে স্টাফরা ছিল আমাদের হচ্ছে ওই রুম থেকে এই রুমে হচ্ছে জিনিসপত্র নিয়ে এসে দিয়েছে। তো এই রুমটা একটু বড় এবং বেড গুলা একটু বড় সাইজের। তো তারপরের দিন সকাল একদম আর্লি মর্নিং আমরা হচ্ছে বের হয়ে পড়লাম জাফলং এর উদ্দেশ্য। তো আমাদের এখানে হচ্ছে একটা মাইকো আমরা ভাড়া করছি। তো মাইকোতে হচ্ছে আমরা সবাই উঠে পড়ছি। আর তখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তো আমরা মানে টেনশন করতেছি যে কিভাবে বৃষ্টির মধ্যে ঘুরবো। তো যাই হোক আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম আমরা। আর আমরা মেন সিলেট শহর থেকে নাস্তা করে আসি নাই। আমরা ভাবছি সামনের দিকে গিয়ে নাস্তা করব। তো আমাদের মানে ড্রাইভারকে বলছি আপনারা একটা ভালো রেস্টুরেন্ট দেখে কিংবা হোটেল দেখে আমাদেরকে হচ্ছে ওখানে দাঁড় করিয়েন আমরা সবাই মিলে নাস্তা করব। তো আমরা কিন্তু বেশ খানিকটা শহর থেকে দূরে চলে আসছি। আর এই ঘাটটা হচ্ছে লালাখানের ঘাট। আমরা হচ্ছে এবার লালাখান যাব না। তো এখান থেকে আসলে মূলত হচ্ছে নৌকা দিয়ে লালাখান যেতে হয়। ড্রাইভার আমাদেরকে বলল মানে লালাখানের যে ঘাটটা ওটা নাকি ২-৩টা ঘাট আছে। তো এখান থেকে মানে প্রথম স্পটটা আসলে এখান থেকে শুরু হয়। তারপরে সামনে গিয়ে আরও ২-১টা ঘাট আছে। তো যাই হোক আমরা লালাখানের ঘাট দেখতে দেখতে হচ্ছে আরেকটু সামনে গিয়ে একটা জায়গায় হচ্ছে আমরা থামালাম গাড়িটা। আর দেখতে পাচ্ছেন রোদও উঠছে তারপরে আবার বৃষ্টিও হচ্ছে। তো যাই হোক এখানে আমরা সকালে নাস্তাটা করব। তো এখন মোটামুটি 7:30 থেকে 8টা বাজে। তো আমরা এখান থেকে নাস্তাটা করব। তো বাচ্চারা বৃষ্টিও দেখতেছে তারপর রোদও দেখতেছে মানে খুব খুশি হচ্ছে ওরা এগুলো দেখে। আমাদের ইচ্ছা ছিল হচ্ছে খিচুড়ি খাওয়ার। তো খিচুড়ি নাই। তো আমরা পরোটা ডিম আর সবজি নিয়েছি। তারপরে আমরা খাওয়া দাওয়া করে আবার রওনা দিয়ে দিলাম। আর কিছু দূর যাওয়ার পরে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি পাহাড়ের পাশে মানে পাহাড়ের গা ঘেঁষে মেঘ দেখা যাচ্ছে। আমরা তো প্রথমই মেঘ দেখলাম মানে আমার জীবনে আমি প্রথম মেঘ দেখলাম এভাবে। এর আগে আমি কখনো দেখি নাই। আমি হচ্ছে রাঙামাটি গিয়েছি, বান্দরবন গিয়েছি, তারপরে সিলেটেও এর আগে আসছি। তো আমি হচ্ছে মেঘ দেখি নাই। তো এই প্রথম মেঘ দেখে আমি তো ভীষণ খুশি।
তো জাফলং যাওয়ার আগে এই চা বাগানটা পড়ে। এর আগে যখন আমি আসছিলাম 2 বছর আগে, তো এইখানে এভাবে কাঁটাতারের বেড়া দেওয়া ছিল না। আমরা হচ্ছে আরেকটু সামনে যেতে পারতাম, মানে পাহাড়ের একদম কাছাকাছি যেতে পারতাম। তো হয়তো কোনো কারণে তারা হচ্ছে এভাবে কাঁটাতারের বেড়াটা দিয়ে দিয়েছে। তো দূরের পাহাড়ে যে মেঘগুলা দেখতে পাচ্ছি আমি কিন্তু খুবই খুশি হয়েছি, আর সবাই আমরা মেঘগুলা দেখে খুবই আনন্দিত হয়েছি। তো যাই হোক, আমরা এখানে বেশ কিছু সময় ছিলাম, তারপরে ছবি উঠালাম, ভিডিও করলাম। তো এখন আবার আমরা হচ্ছে জাফলং যাওয়ার উদ্দেশ্যে হচ্ছে গাড়িতে উঠে পড়ছি। এখন আমরা জাফলং যাচ্ছি। দুই পাশের যে চা বাগানটা, বিশেষ করে হচ্ছে যাওয়ার সময় হাতের ডান সাইডের যে চা বাগানগুলা, সেগুলা কিন্তু ভীষণ সুন্দর। তো কিন্তু কিভাবে যেন, মানে কিসের কারণে যেন ওরা হচ্ছে কাঁটাতারের বেড়াটা দিচ্ছে, যার কারণে চায়ের বাগানের ভিতরে কিংবা পাহাড়ের কাছে যাওয়া যায় না। তো যাই হোক, আমরা আবারও কিন্তু রওনা দিয়ে দিলাম জাফলং যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসছি হচ্ছে জাফলংয়ের যে পার্কিংয়ের জায়গাটা সেখানে। আর এখানে আমরা এখন গাড়িটা রাখবো, রেখে তারপরে হচ্ছে নিচে যাব। আর এখানে এসে কিন্তু দেখতে পাচ্ছি আরও সুন্দরভাবে মেঘটা, মানে ইন্ডিয়ার যে পাহাড়ের মেঘগুলা, মানে পাহাড়ের মেঘগুলা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগতেছে। আর সামনে কিন্তু ডাউকি শহরগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তো এর আগেও আমি আসছিলাম, কিন্তু তখন আমি শীতের সময় আসছিলাম, তো যার কারণে হচ্ছে মেঘগুলা দেখতে পাই নাই। আর হচ্ছে তাসিনের বাবা ঢাকা থেকে মানে সানগ্লাস নিয়ে আসে নাই। আসলে মানে হঠাৎ করে প্ল্যানটা হয়েছে, যার কারণে আসলে ওরকমভাবে সব কিছু মানে আমরা ম্যানেজ করতে পারি নাই। তো এখানে হচ্ছে তাসিনের তোয়ার, তারপরে হচ্ছে তাসিনের বাবার জন্য আমরা হচ্ছে চশমা কিনলাম। আর চশমা কিনে এখন আমরা হচ্ছে নিচের দিকে নামবো। আসলে যে প্রকৃতির সৌন্দর্যটা আসলে এভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারছি কিনা জানি না, তবে সামনাসামনি দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো আমরা মোটামুটি হচ্ছে উপর থেকেই হচ্ছে নৌকার মাঝির সাথে কথা বলতে বলতে নিচে নামতেছি। তো আমাদেরকে বললো হচ্ছে 3-4টা স্পট দেখাবে। তো এখান থেকে আমরা মোট 900 টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করি, ওরা আমাদেরকে সারাদিন ঘোরাবে। আবার যেখানে হচ্ছে গাড়ির রাস্তা, ওরা গাড়িও ব্যবস্থা করে দিবে, তারপরে আবার হচ্ছে 0 পয়েন্টে নিয়ে এসে আমাদেরকে ছেড়ে দিবে। তো আমরা 900 টাকা দিয়ে একটা হচ্ছে নৌকা ভাড়া করছি। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করতেছি, কারণ অনেক বড় হয়ে যায়। আর আমরা হচ্ছে জাফলংয়ের 0 পয়েন্টে, ওখানে তারপরে মায়াবী ঝর্ণা, তারপরে পান সুপারি বাগান, চা বাগানে কোথায় কোথায় ঘুরলাম, সেই পর্বটা নিয়ে আমি হচ্ছে নেক্সট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব।